অবশেষে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রী সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২ নম্বরের বাড়ি। আসলে আপনারা দেখছেন মানে লক্ষ লক্ষ জনতা আবারও রাস্তায় নেমেছে। পূরণ হয়েছে পিনাকি দাদার কিন্তু স্বপ্ন। পিনাকি দাদা কিন্তু বলছিলেন যে কোনো মুহূর্তে ভেঙে দেওয়া হবে ওই ধানমন্ডির ৩২ নম্বর এই বাড়ি, সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে কিভাবে আমরা মনে করেছিলাম যে ছাত্র জনতা অর্থাৎ ছাত্রদের পক্ষে আর মনে হয় জনতা আসবে না, আওয়ামী লীগের পক্ষে মনে হয় আর জনতা আসবে না, মানে বিপক্ষে মনে হয় আর জনতা আসবে না, আওয়ামী লীগ আবার মনে হয় বাংলাদেশে আসবে। কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকের যে বর্তমান পরিস্থিতি আমি দেখছি এই মুহূর্তে, আসলে প্রিয় দর্শক মানে কি বলবো আর, বাংলাদেশে যদি কারো লজ্জা থাকে, কোনো রাজনৈতিক দলের যদি লজ্জা থাকে, তাহলে কোনো দিন আর কখনো স্বৈরাচারী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। এখন কোনো আওয়ামী লীগের দোসর, কোনো আমলা বা যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে নাই, তাদেরকে খুঁজে পাবেন না। মানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বললে ভুল হবে না, পুরো ধানমন্ডি মানে একবার ছেয়ে গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করে দিতে। অর্থাৎ আওয়ামী লীগের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে আর থাকবে না, এমন কথাই বলছেন কিন্তু সাধারণ জনগণ সহ ছাত্র জনতা। এর আগে কিন্তু বলা হয়েছিল যে শেখ হাসিনা যদি অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনো ভাষণ দেয় তাহলে কিন্তু ৩২ নম্বর ঘুরিয়ে দেওয়া হবে, এমন কথা বলা হয়েছিল। এর আগে থেকেই পিনাকি দা কিন্তু বলেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের এই ৩২ নম্বর অর্থাৎ শেখ হাসিনার যেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, এটা কিন্তু ভেঙে দেওয়া হবে। সেটাই কিন্তু করা হচ্ছে। দেখেন লক্ষ 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 জনতা এখানে নেমে এসেছে। আসলে যারা এই যে আওয়ামী লীগের এই স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছেন বা যারা মনে করছেন যে আওয়ামী লীগ আবার ঘুরে আসবে, তাদের জন্য কিন্তু এটা একটা দৃষ্টান্ত, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আসলে এদের লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগ গত ১৫ বছর বাংলাদেশে যা কিছু করেছে, মানে যেটা করেছে সেটা হচ্ছে একবার স্বৈরাচার তো দূরের কথা, আমরা হিটলার মুসলিনি যারা যেগুলো আছে মানে স্বৈরাচার এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের চেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল এই আওয়ামী লীগ। কোথাও মানুষের একটা বাক স্বাধীনতা ছিল না, কোথাও মানুষ কথা বলতে পারতো না, কোথাও কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। আজকে কি হচ্ছে, কি অবস্থার মধ্যে আছে আওয়ামী লীগ দেখেন। শুধু এখানে নয়, রাজশাহীতেও আওয়ামী লীগের এই যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা অর্থাৎ সাবেক স্বৈরাচারী শেখ হাসিনাকে আসলে এখন আর শেখ হাসিনা বলতেও লজ্জা লাগে মানুষের, আমারও এখনও লজ্জা লাগতেছে। কারণ এরা যা করেছে, এই আওয়ামী লীগ সরকার যা করেছে বাংলাদেশের মাটিতে, মানে এটা সারা জীবন বাংলাদেশের মানুষ ভুলবে না। আর আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সকল আমলারা বা যে সকল এই যে কুচক্রী দলেরা এই বাংলাদেশে এখন পর্যন্ত আছেন, তাদের লজ্জা থাকা উচিত। তারা যতই চক্রান্ত করুক, যে কোনো মুহূর্তে ছাত্রদের পাশে ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের সকল প্রকার যেই দোসরেরা সকল প্রকার যে অনৈতিক কার্যকলাপ বা কূটকৌশল, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না, আর সেটা কখনো মানতেও চায় না। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়া হয়েছিল যদি শেখ হাসিনা বক্তব্য দেয় অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই ঢাকায় ইন্ডিয়া থেকে ভারতের মানে কি বলবো আর, ভারতের দাসী এই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা যদি আপনার ভাষণ দেয়, সেটার পরবর্তীতেই কিন্তু ৩২ নম্বর ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরেও কতটা সাহস এই স্বৈরাচারীর, কতটা সাহস এই ফ্যাসিবাদীর, কতটা সাহস, এরপরেও করলো কি, সে ভাষণ দিচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে ভাষণ দিচ্ছে। এই সরকারকে অবৈধ সরকার বলছে, এই সরকারকে ফ্যাসিবাদ সরকার বলছে, এই সরকারকে বলছে অনির্বাচিত সরকার। এখন এই অনির্বাচিত সরকারের পিছনে সাধারণ জনতা কিভাবে দাঁড়িয়েছে সেটার কিন্তু জ্বলন্ত প্রমাণ আপনারা আজকে দেখতেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আসলে এই স্বৈরাচারী শেখ হাসিনার যত রকম কূটকৌশল, যত রকম কলাকৌশল, সব কিছু ব্যর্থ হয়েছে। এখন এই যে সেনাবাহিনী সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল, ৩২ নম্বর কিন্তু একটা ব্যারিকেডের ভিতরে ছিল, কিন্তু সেই ৩২ নম্বর আজ ব্যারিকেড ভেঙে সাধারণ জনতা সেই ৩২ নম্বরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। চিন্তা করেন প্রিয় দর্শক।
আপনাদেরকে মানে কিভাবে আর বলবো, কারণ আপনারাই এই বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল, 75-এ এই স্বৈরাচার মুজিবের বিরুদ্ধে মানুষ, বাকশালীর বিরুদ্ধে মানুষ যেভাবে দাঁড়িয়েছিল, এই ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এই 24-এ কিন্তু মানুষজন তার বিপক্ষে দাঁড়িয়েছে। চিন্তা করেন, এদের বিপক্ষে এই আমলিক, মানে আমলিককে শুধু আমলিক বললে ভুল হবে, এটা হচ্ছে স্বৈরাচারী একটা দল, এটা একটা ফ্যাসিবাদী একটা দল, এটা হচ্ছে বাক স্বাধীনতা হরণকারী দল, মানুষের মৌলিক অধিকার হরণকারী একটা দল। সেই দল হচ্ছে কিন্তু এই আমলিক। এই আমলিকের কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না। যদি কোনো লজ্জা থাকে, যদি লজ্জা থাকে, তাহলে কখনো আর বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের নাম কেউ নিবে না। ইলিয়াস কিন্তু বলেছিল, সাংবাদিক ইলিয়াস কিন্তু বলেছিল যে বাংলাদেশে একদিন এমন পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে কোনো দিন আর এই বাংলার মাটিতে আওয়ামী লীগ, মুজিব বা শেখ হাসিনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক সেই পরিস্থিতি হয়েছে। এরপরে আওয়ামী লীগের পক্ষে যে দাঁড়াবে, যে কথা বলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাধারণ জনতা। সাধারণ জনতার এই উল্লাস, এই যে উচ্ছ্বাস, এটা কখনো মানুষ ভুলে যাবে না। সাধারণ জনগণ কিন্তু বুঝতে পারতেছে যে এই স্বৈরাচারী শেখ হাসিনা কি পরিমাণ নির্যাতন চালিয়েছে, আয়নাঘর তৈরি করেছে, এই যে আলেম ওলামাদের হত্যা করেছে, নির্বিচারে হত্যা করেছে। আলেম ওলামা, মাদ্রাসা ছাত্রদের দেখলেই তারা জঙ্গি বানিয়েছে। অর্থাৎ সবচেয়ে ইসলাম বিদ্বেষী দল হিসেবে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যে অবস্থা করেছে মানুষের সেই ক্ষোভ কিন্তু এখন ঝাড়তেছে। আসলে মানুষকে, বাংলাদেশের মানুষ না, পৃথিবীর কোনো দেশের মানুষকে নির্যাতন করে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি, টিকে থাকতে পারবেও না। বিষয়টা আসলে এই স্বৈরাচারী শেখ হাসিনার আগে থেকে বোঝা উচিত ছিল। ভাই, যদি সে সুষ্ঠু নির্বাচন দিত, যদি সে জনগণের পক্ষে থাকতো, তাহলে কিন্তু তার আজকের এই দুর্দশা হতো না। যেই দুর্দশার কারণে মানুষ আজ ক্ষেপে গিয়েছে, মানুষ আজ রাস্তায় নেমেছে। আওয়ামী লীগের কোনো কিছু দেখলেই তার প্রতি হিংস্রতার মতো মানুষ যাচ্ছে, কারণ মানুষকে হিংস্র করে তুলেছে এই আওয়ামী লীগ। এতটা নির্যাতন করেছে, এতটা অন্যায় করেছে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার 32 নম্বরের বাড়ি। আসলে আপনারা দেখছেন, মানে লক্ষ লক্ষ জনতা আবারও রাস্তায় নেমেছে। পূরণ হয়েছে পিনাকি দাদার কিন্তু স্বপ্ন। পিনাকি দাদা কিন্তু বলছিলেন যে কোনো মুহূর্তে ভেঙে দেওয়া হবে ওই ধানমন্ডির 32 নম্বর এই বাড়ি, সেটা কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। মানে কিভাবে আমরা মনে করেছিলাম যে ছাত্র জনতা, অর্থাৎ ছাত্রদের পক্ষে আর মনে হয় জনতা আসবে না, আওয়ামী লীগের পক্ষে মনে হয় আর জনতা আসবে না, মানে বিপক্ষে মনে হয় আর জনতা আসবে না, আওয়ামী লীগ আবার মনে হয় বাংলাদেশে আসবে। কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকের যে বর্তমান পরিস্থিতি আমি দেখছি এই মুহূর্তে, আসলে প্রিয় দর্শক, মানে কি বলবো আর, বাংলাদেশে যদি কারো লজ্জা থাকে, কোনো রাজনৈতিক দলের যদি লজ্জা থাকে, তাহলে কোনো দিন আর কখনো স্বৈরাচারী প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না। এখন কোনো আওয়ামী লীগের দোসর, কোনো আমলা বা যারা আছে, তারা কিন্তু এই মুহূর্তে নাই, তাদেরকে খুঁজে পাবেন না। মানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বললে ভুল হবে না, পুরো ধানমন্ডি মানে একবার ছেয়ে গেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করে দিতে। অর্থাৎ আওয়ামী লীগের কোনো চিহ্ন এই বাংলাদেশের মাটিতে আর থাকবে না, এমন কথাই বলছেন কিন্তু সাধারণ জনগণ সহ ছাত্র জনতা। এর আগে কিন্তু বলা হয়েছিল যে শেখ হাসিনা যদি অনলাইনে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় কোনো ভাষণ দেয়, তাহলে কিন্তু 32 নম্বর গুড়িয়ে দেওয়া হবে, এমন কথা বলা হয়েছিল। এর আগে থেকেই পিনাকি দা কিন্তু বলেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের এই 32 নম্বর, অর্থাৎ শেখ হাসিনার যেই ধানমন্ডি 32 নম্বর বাড়ি, এটা কিন্তু ভেঙে দেওয়া হবে। সেটাই কিন্তু করা হচ্ছে। দেখেন, লক্ষ 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 জনতা এখানে নেমে এসেছে। আসলে যারা এই যে আওয়ামী লীগের, এই স্বৈরাচারী আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলছেন বা যারা মনে করছেন যে আওয়ামী লীগ আবার ঘুরে আসবে, তাদের জন্য কিন্তু এটা একটা দৃষ্টান্ত। আসলে এদের লজ্জা থাকা উচিত। আওয়ামী লীগ গত 15 বছর বাংলাদেশের যা কিছু করেছে, মানে যেটা করেছে সেটা হচ্ছে একবার স্বৈরাচার তো দূরের কথা, আমরা হিটলার, মুসলিনি যারা যেগুলো আছে, মানে স্বৈরাচার এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের চেয়ে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল এই আওয়ামী লীগ। কোথাও মানুষের একটা বাক স্বাধীনতা ছিল না, কোথাও মানুষ কথা বলতে পারতো না, কোথাও কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগ। আজকে কি হচ্ছে, কি অবস্থার মধ্যে আছে আওয়ামী লীগ দেখেন। শুধু এখানে নয়, রাজশাহীতেও
আওয়ামী লীগের এই যে প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, অর্থাৎ সাবেক স্বৈরাচারী শেখ হাসিনাকে আসলে এখন আর শেখ হাসিনা বলতেও লজ্জা লাগে মানুষের, আমারও এখন লজ্জা লাগতেছে। কারণ এরা যা করেছে, এই আওয়ামী লীগ সরকার যা করেছে বাংলাদেশের মাটিতে, মানে এটা সারা জীবন বাংলাদেশের মানুষ ভুলবে না। আর আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে সকল আমলারা বা যে সকল এই যে কুচক্রী দলেরা এই বাংলাদেশে এখন পর্যন্ত আছেন, তাদের লজ্জা থাকা উচিত। তারা যতই চক্রান্ত করুক, যে কোনো মুহূর্তে ছাত্রদের পাশে ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের সকল প্রকার যেই দূষণেরা, সকল প্রকার যে অনৈতিক কার্যকলাপ বা কূটকৌশল, সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ আর কখনোই মেনে নেবে না, আর সেটা কখনো মানতেও চায় না। তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আজকে। আগেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়া হয়েছিল, যদি শেখ হাসিনা বক্তব্য দেয়, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই ঢাকায় ইন্ডিয়া থেকে, ভারতের মানে কি বলবো, আর ভারতের দাসী এই শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা যদি আপনার ভাষণ দেয়, সেটার পরবর্তীতেই কিন্তু 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তারপরেও কতটা সাহস এই স্বৈরাচারীর, কতটা সাহস এই ফ্যাসিবাদীর, কতটা সাহস, এরপরেও করলো কি, সে ভাষণ দিচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে ভাষণ দিচ্ছে। এই সরকারকে অবৈধ সরকার বলছে, এই সরকারকে ফ্যাসিবাদ সরকার বলছে, এই সরকারকে বলছে অনির্বাচিত সরকার। এখন এই অনির্বাচিত সরকারের পিছনে সাধারণ জনতা কিভাবে দাঁড়িয়েছে, সেটার কিন্তু জ্বলন্ত প্রমাণ আপনারা আজকে দেখতেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, আসলে এই স্বৈরাচারী শেখ হাসিনার যত রকম কূটকৌশল, যত রকম কলাকৌশল, সব কিছু ব্যর্থ হয়েছে। এখন এই যে সেনাবাহিনী সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল, 32 নম্বর কিন্তু একটা ব্যারিকেডের ভিতরে ছিল, কিন্তু সেই 32 নম্বর আজ ব্যারিকেড ভেঙে, সাধারণ জনতা ব্যারিকেড ভেঙে সেই 32 নম্বরকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। চিন্তা করেন প্রিয় দর্শক, আপনাদেরকে মানে কিভাবে আর বলবো, কারণ আপনারাই এই বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল, 75-এ এই